আজকে কোনির একটা বিশেষ আলোচনা করি। এর আগে তো বহুবার করেছি। যেমন বেঙ্গলের স্বার্থেই কনক চাঁপা পালকে টিমে রাখতে হবে। আলোচ্য অংশে কে কখন কথাটি বলেছিল, এই কথার মধ্যে দিয়ে বক্তার যে মানসিকতা প্রকাশিত হয়েছে সেটি লেখো। কথাটা শুনে অন্যদের কী প্রতিক্রিয়া হয়েছিল, কোন অজুহাতে তারা কনক চাঁপা পালকে বাদ দিতে চেয়েছিল, সত্যি বাদ দিতে যাওয়াটা কি উচিত ছিল? তোমার কি মনে হয়? বাংলা সাহিত্যের বিখ্যাত সাহিত্যিক ও ক্রীড়া সাংবাদিক মতি নন্দী রচিত কোনি রচনায় কোনি এই উপন্যাসটিতে উদ্ধৃত কথাটি BAS-এর নির্বাচন সভায় বালিগঞ্জ ক্লাবের প্রণবেন্দু বিশ্বাস বলেছিল, যখন জুপিটার ক্লাবের ধীরেন ঘোষ বধূ চ্যাটার্জি অমার্জনীয় আর অখেলোয়াড়চিত আচরণ করবার জন্য অ্যাপোলো ক্লাবকে সাসপেন্ড করার প্রস্তাব দেয়, তখন হিয়ার কোচ প্রণবেন্দু বিশ্বাস এই কথাটা বলে। আলোচ্য উদ্ধৃতিটির মধ্যে দিয়ে বক্তার একটা সৎসাহস, নির্ভীক মানসিকতা, খেলোয়াড় সুলভ মনোভাবের প্রকাশ দেখতে পাওয়া যায়। শুধুমাত্র প্রতিশোধ নেয়ার জন্য নানা অজুহাতে অ্যাপোলোর ক্ষিতিশ সিংহকে অপমান, অপদস্থ করা এবং তার আবিষ্কার করা কোনিকে বসিয়ে দিয়ে তার সুইমিং কেরিয়ার নষ্ট করে দেওয়ার চক্রান্ত প্রণবেন্দু বিশ্বাস বুঝতে পেরেছিলেন। অন্যায় করলে নিশ্চয়ই শাস্তি দেওয়া হোক ক্লাবকে, কিন্তু প্রতিষ্ঠিত প্রতিভা সম্পন্ন সুইমারকে বসিয়ে দিয়ে শাস্তি দেওয়া একদমই উচিত নয়, তাতে রাজ্যের ক্ষতি হওয়ার সম্ভাবনা। এই কথাটি শুনে অন্যরা চমকে গিয়েছিল, সভায় একটা হইচই পড়ে গিয়েছিল। অ্যাপোলোর কোনো প্রতিনিধি সভায় ছিল না সেই সময়, তাই বধূ চাটুর্যে ধীরেন ঘোষ ভেবেছিল অ্যাপোলোর অনুপস্থিতিতে প্রস্তাবটা পাশ করিয়ে নিয়ে বাজিমাত করে ফেলবে। কিন্তু প্রণবেন্দু বিশ্বাসের কথা তাদের সমস্ত মতলবে জল ঢেলে দিয়েছিল। স্টেট চ্যাম্পিয়নশিপের প্রসঙ্গ তুলে জুপিটারের কর্তারা কোনিকে বাদ দিতে চেয়েছিল, কিন্তু ভুল ভাঙিয়ে দিয়েছিল প্রণবেন্দু বিশ্বাস। জানায় যে কোনির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল হিয়ার, অমিয়ার তো নয়। ভুল স্ট্রোক নেয়ার মিথ্যা অপবাদ দিয়ে তাকে ডিসকোয়ালিফাই করে। এই ভাবনা চিন্তামূলক প্রশ্নগুলো কিন্তু তোমাদের তৈরি রাখতে হবে, তৈরি করতে হবে। অনায়াসে পরীক্ষার হলে বসে তোমরা পেয়ে যাবে আর সেটাকে লিখে ফেলবে, তা তো হয় না। তার জন্য আগে একটুখানি অনুশীলন করতে হয়। এখন যেটুকুনি সময় আছে শেষ প্রশ্নটার জন্য একটু তৈরি থেকেও, ভাবনা চিন্তামূলক প্রশ্ন। অবশ্যই কোন উপন্যাসটা বুঝতে হবে, জানতে হবে, না হলে কিন্তু পারা সম্ভব হবে না। সবাই ভীষণ ভালো থেকো, ধন্যবাদ রইল।